আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব নানপুরি রেসিপি। অনেকেরই নানপুরি ফুলতে চায় না, আবার শক্ত হয়ে যায়। আজকে আমি এরকমভাবে তৈরি করে দেখাবো। নানপুরি 2 দিন পর্যন্ত থেকে গেলেও দেখবেন নানপুরি শক্ত হবে না, অনেক বেশি সফট হবে, খেতেও হবে অনেক বেশি মজাদার। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে। নানপুরি তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি 2 কাপ ময়দা আটা যেটাই নেন সমস্যা হবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন এখানে দিয়ে দেব পাউডার দুধ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার দুধ, দিয়ে দিচ্ছি একটি নর্মাল তাপমাত্রার ডিমটা আমি হালকা বিট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা সাদা তেল। এখন হাতের সাহায্যে মিশ্রণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে কিন্তু কুসুম গরম পানি দিতে হবে। গরম পানি দিয়ে কিন্তু ডো তৈরি করা যাবে না, তাহলে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। হালকা কুসুম গরম পানি দিতে হবে। হাতে ধরলে সহ্য করা যায় এরকম কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা হালকা সফট হবে, শক্ত করা যাবে না, আবার অনেক বেশি সফট করা যাবে না। খুব ভালো করে মথে নিতে হবে। 8 থেকে 10 মিনিট আমি ডোটা ভালো করে মথে নিয়েছি। আর ডোটা মথে নেওয়ার পর দেখেন এরকম সফট হয়েছে। এখন ডোটা আমি গোল শেপ দিয়ে রেস্টে রেখে দেব। নানপুরি তৈরি করার জন্য ডোটা খুব ভালো করে মথে নিতে হবে, তাহলেই দেখবেন আপনার নানপুরি একবারে পারফেক্ট হবে। এখন ডেকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। এর চেয়ে বেশি সময় ধরে রেস্টে রেখে দিলেও কোনো সমস্যা হবে না। ফিরে এলাম 30 মিনিট পর। 30 মিনিট পর দেখেন ডোটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে আর অনেকটা ফুলে গিয়েছে। আর এই ডোটা ধরলে মনে হবে তুলার মধ্যে ধরছেন, এরকমই মনে হবে। এখন ডো থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। লিচিগুলো আমি গোল শেপ দিয়ে নিয়েছি। আর আপনারা যেরকম বড় করে পুরি তৈরি করতে চান ওই রকম বড় করে লিচিগুলো তৈরি করে নিতে হবে। এখন একটা লিচির মধ্যে অল্প ময়দা ছিটিয়ে নিয়েছি। বেলুনের সাহায্যে পুরিটা তৈরি করে নেব। আপনারা চাইলে হাতে চেপে চেপেও তৈরি করতে পারবেন, যেহেতু এই ডোগুলো অনেকটাই সফট। এই যে দেখেন আমার একটা পুরি তৈরি করা হয়েছে। এখন এটা সাইড করে রেখে দেব, আরও একটা পুরি তৈরি করে নেব। লিচিটা আমি গোল শেপ দিয়ে নিয়েছি। এখন অল্প একটু ময়দা ছিটিয়ে আমি বেলুনের সাহায্যে বেলে নেব। আর এই পুরিগুলো কিন্তু অতিরিক্ত মোটা করা যাবে না। এমনি আমরা নান রুটি তৈরি করি যেরকম, এরকম মোটা করে তৈরি করা যাবে, কোনো সমস্যা হবে না। এরকম করে আমি সবগুলো পুরি বেলে নিয়েছি। আর আপনাদের পছন্দ মতো করে বড় করে নিতে পারেন। এখন এগুলো তেলে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম করে নিয়েছি। অতিরিক্ত গরম করা যাবে না, মিডিয়াম গরম করে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। এখন আমি পুরিটা ভেজে নিচ্ছি। এক পিঠ দিয়ে কিছুক্ষণ হয়ে যাওয়ার পর পুরিটা উল্টিয়ে দিতে হবে। আর উপরে একটু গরম তেল ছিটিয়ে দিলে দেখবেন পুরিটা এমনিতেই ফুলে যাবে। আর দেখেন পুরিটা একবারে ফুটবলের মতো ফুলে গিয়েছে। এখন আবারও উল্টিয়ে দিচ্ছি। এই রেসিপিটা ফলো করে যদি আপনারাও বাসায় পুরি তৈরি করেন দেখবেন একটা পুরিও নষ্ট হবে না। কথা দিচ্ছি সবগুলো পুরি দেখবেন একবারে ফুটবলের মতো ফুলে উঠবে। আরও একটা পুরি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম তেল যদি পুরির মধ্যে দেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। অল্প অল্প গরম তেল দিয়ে আমি পুরিটা ভেজে নিচ্ছি। উপরে গরম তেল দিলে খুব দ্রুত পুরিগুলো ফুলতে সাহায্য করে।
আর এই পুরিটাও দেখেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এই পুরিগুলো কিন্তু একটু সাদা সাদা করে রাখতে হয়, অনেক বেশি কালারিং করলে দেখতে ভালো লাগে না, আর মুচমুচে করা যাবে না, যেহেতু পুরিগুলো অনেক বেশি সফট হয়। কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়ামের থেকে একটু কমিয়ে রাখলেই হয়ে যাবে। তেলটা যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে দেখবেন পুরিগুলো পুড়ে পুড়ে যাবে আর পুরিগুলো নষ্ট হয়ে যাবে, খুব বেশি ফুলতে চাইবে না। আমার প্রত্যেকটা পুরি কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আশা করছি বোঝাতে পেরেছি। এভাবে আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি, আর দেখেন পুরিগুলো কত বেশি ফুলকো হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। আর দেখেন পুরিগুলো কত বেশি সফট হয়েছে। 2 থেকে 3 দিনও যদি আপনারা রেখে দেন তাহলেও কিন্তু এই পুরিগুলি শক্ত হবে না। আমি কথা দিচ্ছি, এই রেসিপিটা ফলো করে যদি আপনারা তৈরি করেন, একটা পুরিও শক্ত হবে না, নষ্ট হবে না, সবগুলো পুরি ফুটবলের মতো ফুলবে। আমি একটা পুরি এখন ছিঁড়ে দেখাচ্ছি, কত বেশি সফট, আর আলতোভাবে চাপ দিলে এরকম সুন্দরভাবে পুরিগুলো ছিঁড়ে যায়, দেখতেই পাচ্ছেন। আর এই পুরিগুলো কিন্তু আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে খেয়ে নিতে পারবেন, এমনিতেও খাওয়া যায়, কিন্তু সাথে কিছুতে থাকলে দেখবেন আরও বেশি ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।